ভারত জেতার পর বিরাট আনুশকার নানা মুহূর্ত এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেই মুহূর্তগুলোর সঙ্গে নানা ক্যাপশন জুড়ে দিয়েছেন খেলাপ্রেমীরা। কেউ বলছেন মোমেন্টস অব দ্য ডে, কেউ আবার আনুশকাকে উদ্দেশ্য করে লিখেছেন এমন একজন সাপোর্টিং নারী পাশে থাকলে হয়তো পৃথিবী জয় করাও সম্ভব। কেউ বা আবার ফিরে গেছেন সেই 2023 সালের বিশ্বকাপের পুরনো স্মৃতিতে। রোমন্থন করেছেন ফাইনাল হারের পর বিরাটকে জড়িয়ে ধরে আনুশকার সান্ত্বনা দেওয়ার সেই দৃশ্যটাই। তবে সেই যাই হোক, বিরাট কোহলি আনুশকার এত দূর আসার রাস্তা তো এতটা সহজ ছিল না। কত ঝগড়া বিবাদ চড়াই উতরাই গেল, তবে আনুশকা বিরাট যেন দুজনে মিলে একসাথেই সকল বাধা বিপত্তি মোকাবিলা করেছেন। প্রথম দেখায় বিরাট হয়তো এতটাই নার্ভাস ছিলেন যে তিনি সানসিল্কের ফটোশুটে গিয়ে আর কোনো কিছু বলার টপিক না পেয়ে আনুশকাকে তার পায়ের হাই হিল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এরপর আনুশকার এই নিয়ে কত হাসি ঠাট্টা, সেখান থেকেই তাদের কথা বলা শুরু এবং অতঃপর প্রেমে জড়ানো। প্রেমের মাঝখানে তাদের কত বাধা বিপত্তি আসলো, তবে বিরাট সবসময় আনুশকার পাশে থেকেছেন। 2015 অস্ট্রেলিয়া বিশ্বকাপেই একটু ফিরে যাওয়া যাক। বিরাট কোহলির বাজে পারফরমেন্সের জন্য আনুশকাকে মৃত্যু এবং রেপ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছিল। সবাই যখন ভেবেছিল তারা হয়তো ব্রেকআপ করে ফেলবেন, তখনই বিরাট ইংল্যান্ড ট্যুরে গিয়ে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছিলেন এবং যেটার সাক্ষী ছিলেন আনুশকা নিজে মাঠে থেকে। এরপর 2019 সালে আবার অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়ে সেই ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে আনুশকাকে সাথে নিয়ে পুরস্কার গ্রহণ করা। এমনকি পুরস্কার গ্রহণের পর আনুশকাকে নিয়ে পুরো মাঠ ধাপিয়ে বেড়ানো এবং দর্শকদের দিয়ে আঙ্গুল দিয়ে বলা, বিরাটের আজকের এই এতটুকু আসার কৃতিত্ব পুরোটার ক্রেডিটই এই ভদ্র মহিলার, যিনি তার সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। বিরাট হয়তো 100 সেঞ্চুরি করবেন, হয়তো করবেন না, তবে তিনি জীবন দশায় দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে একজন মানুষের আপ এন্ড ডাউনসে থাকতে হয়। আনুশকাও তাই। একদিন সবুজ গালিচায় ক্রিকেট হবে, আমরাও বুড়ো হব, চামড়া ঝরে পড়বে, হাতে চশমা নিয়ে টিভি খুলে দেখতে বসবো। কেউ হয়তো ব্যাট করবে, ঠিক তখনই মনে পড়বে আমাদের বিরাট কোহলির কথা। আচ্ছা, এই ছেলেটা ঠিক বিরাট কোহলির মতো খেলছে না? অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।